আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন ইউনিক একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে মাটির জিনিস তৈরি করা, মানে তৈরি করছি সেগুলা কালার করব আর পোড়াবো। আপনারা যদি চান তাহলে আমি মাটির জিনিস আপনাদের বানায় দেখাইতে পারি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন যে মানে দেখতে চান কিনা। আর এইগুলা যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সব মাটির জিনিস আমি নিজে হাতে বানাইছি। অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালোই লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি হচ্ছে এগুলা মানে কালার করার জন্য প্রথমে গরম পানি করছি। গরম পানির ভিতরে খড় দিছি। খড় দেওয়ার পর যে বেকিং সোডা আছে ওই সোডা দিছি। সোডা দেওয়ার পর তারপর অনেকক্ষণ জাল করার পর যে মাটি ছিল, যে মাটি প্রথমে দেখলেন চাললাম, ওই মাটির সাথে একটু একটু করে সুন্দর করে মানে মিক্স করছি। মিক্স করে রাখার পরই দেখেন যে সুন্দর এই কালারটা হয়েছে আর কি। আর আর এগুলো হচ্ছে সাদা কালার ছিল। আমি একটু মানে মাটির কালার মানে একটু লাল লাল কালার করার জন্যে মানে এই রঙটা ইউজ করতেছি। এটা কোনো মানে শরীরের জন্য কোনো খারাপ না। খড় আর হচ্ছে বেকিং সোডা, এটা মানে ঘরোয়া একটা রং। সব মাটির জিনিসে মানে যারা মাটির জিনিস তৈরি করে তারা কালার করে আর কি। তো আমিও সেরকমভাবে টুকটাক জীবনে প্রথম চেষ্টা করছি। তো যদি ভালো লাগে তাহলে আপনারা তো বললামই, আবারও বললাম জানাবেন। তো আমার ভালো লাগা থেকে এগুলো আমি করছি, কারণ মাটির জিনিসের অনেক দাম। আমি একটা প্লেটের দাম করছিলাম, একটা মানে সুন্দর মানে যেরকম একটু ডিজাইন করা ছিল প্লেটটার দাম চাইছে আমার কাছে 450 টাকা। একটা প্লেট কি 450 টাকা দিয়ে মানুষ কিনে? তাও মাটির প্লেট। আমি মাটির অনেকগুলো জিনিস কিনছিলাম এর আগে একটা মেলায়, আপনারা দেখছিলেন। তো এর জন্য ওইখান থেকে আসার পর তারপর আমি চেষ্টা করছি যে বাড়িতে বানানোর চেষ্টা করি, দেখি মাটির কিছু বানাইতে পারি কিনা। দেখেন আমার প্লেটগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। কালার করছি, কালার করার পর আরও সুন্দর হয়েছে। তো এরকমভাবে মানে আমি সবগুলো মাটির জিনিস কালার করে নিব, মানে রং করে নিব। খুব ইজি, মনে করেন রং, ওই যে বললামই তো কীভাবে রংটা আমি গুলাইছি। তারপরে খালি এগুলোর ভিতরে চুপ দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে মাটির গ্লাস বানাইছি মানে পানি খাওয়ার জন্যে। এটাও অনেক সুন্দর হয়েছে, কিউট হয়েছে। সবগুলো জিনিসই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে। আর এটা হচ্ছে মাটির মগ। সবগুলো জিনিসই মনে করেন আস্তে আস্তে সুন্দর করে ভিতরে একদম সুন্দর করে, যেন কোথাও সাদা না থাকে ওরকমভাবে আমি সবগুলো এখন রং করে নিব। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, খুব সহজ, আহামরি কোনো মানে কঠিন না মাটির জিনিস বানাইতে। আমি তো প্রথম মনে করছি না জানি কি কঠিন, পরে আমি দেখলাম আহামরি কোনো কঠিন না। আপনি মাটির যেই শেপ দিবেন, মাটি সেই শেপেই মনে করেন শুকাইব, সেটাই মনে করেন মাটির পাত্রে পরিণত হয়ে যাবে। আর এগুলো হচ্ছে এমনি ছোটো ছোটো কিছু জিনিস, ফুল, ব্যাঙের ছাতা, পাখি, এগুলোও বানাইছি আমি, মানে ভালো লাগছিল এই জন্য বানাইছি। আর এখানে হলো সব রোদ্রে দিছিলাম, ওইখানে হলো সব রোদ্রে দিছিলাম, ওখানে ছেঁয়া পড়ে গেছিলো। তারপর ওইখান থেকে আবার এই ঘরের সামনে এনে দিছি। দেখেন এগুলো হচ্ছে আমার মাটির জিনিস কালার করার পর একটু শুকাইছে। দেখেন কি সুন্দর একটু লাল লাল কালার আসছে না, অনেক সুন্দর লাগতেছে। এগুলো সব ভালো করে একদম কটকটা করে শুকা দিতে হবে, কারণ যে কটকটা করে শুকা না দিই তাহলে মনে করেন মাটির জিনিস ফুইটা যাওয়ার সম্ভাবনা থাকে। একদম মনে করেন একটা জিনিস চুলার উপরে রাখলে যেমন তাপ তাপ লাগে না, সেরকমভাবে মানে এত পরিমাণে রোদ উঠছিল সেই দিন, একদম রোদ্রে দিয়ে কটকটা করে শুকাইছে। যে দেখেন সব শুকায় একদম মনে হচ্ছে কি সিমেন্টের মতো, মানে ওই যে ওই রঙটা দেওয়ার পর একদম সিমেন্টের মতো হয়ে গেছে। অনেক অনেক ভালো লাগছে আমার কাছে, মনে হচ্ছে এখনই নিয়ে এটার ভিতরে ভাত খাই। দেখেন সবগুলো জিনিসই কত সুন্দর হয়েছে। তো এগুলো আমি একটা একটা করে এখন নিয়ে যাব আমাদের ঘরের সামনে, ওখানে থেকে সুন্দর করে এগুলোর একটা প্যাকেট করে রাখবো, কারণ প্যাকেট করে না রাখলে এগুলো হচ্ছে ঠান্ডা হয়ে যাবে। যে দেখেন সব ঘরের সামনে নিয়ে এসেছি, এখন সুন্দর করে সবগুলো একটা পলিথিনের ভিতরে রাখবো, কারণ বাইরে হাওয়া বাতাস গেলে এটার যে গরম গরম ভাব আছে এটা নষ্ট হয়ে যাবে। এর জন্য সবগুলো সুন্দর করে পলিথিনের ভিতরে দিয়ে তারপর পেঁচায় রাখছি। আর এটা এই মগার গ্লাসটা আটে নাই, আমার মাই সুন্দর করে ছালা দিয়ে উন্না দিয়ে বাইন্দা রাখতেছিল, যাতে জানি বাইরে থেকে কোনো হাওয়াই ভিতরে না যাইতে পারে, আর জানি নড়াটা রাখাইলেও পইরা না যায়। মাটির জিনিস তো ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চলে এসেছি আমাদের চুলার কাছে। এই যে দেখেন প্রথমে ওই বাসনগুলো রাখলাম আর আমি রাখলাম মগগুলা। আর এটা হচ্ছে আমাদের চুলা, এটা হচ্ছে 2 চুলা, এটা হচ্ছে 1 চুলা। এই 1 চুলার ভিতরে আজকে আমি পোড়াবো। এখানে কয়েকটা রড দিয়ে নিছি, রড দেওয়ার পর তারপরে এখানে কিছুটা কাদা রাখছি, আর এর পাশে হচ্ছে খের। সব কিছু মিলে আজকে মানে এইটার মানে পুরানের সিস্টেম। এই যে উপরে কয়েকটা কাঠ দিয়ে নিতেছিলাম, কারণ কাঠ দিলে কি সরাসরি আগুনটা মনে করেন ইয়ার ভিতরে লাগবো না, কাঠটা পুইরে আস্তে আস্তে মনে করেন ছাই হয়ে নিচ দিয়ে পড়ে যাবো। আর যে চুলার তাপটা সেটা মনে করেন প্লেটের ভিতরে রাখবো। এই যে প্লেট দিয়ে নিচে আর ভিতরে একটা একটা করে কাঠ দিয়ে রাখছি, কারণ কাঠ দিলে কি মানে একটার সাথে একটা লাইগা থাকবো না, আর সুন্দর মতো পুড়বো। তো আমি এরকমভাবে একটার উপরে একটা সবগুলো সাজায় সুন্দর কইরা দিছি। দেওয়ার পর তারপরে
উপরে একটা একটা করে ভুট্টার বোথা দিয়ে দিয়েছিলাম, তারপর কাঠ, এগুলো দিলে কি সুন্দর করে জ্বলবো, অনেকক্ষণ জ্বললে কি জিনিসটা পোড়া ভালো হইব। আর এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে খ্যার তো আপনারা কম বেশি সবাই চিনেন। এই খ্যার দিয়ে সুন্দর করে, আমি খ্যারটা একটু বেশি দিয়ে ফেলাইছিলাম, খ্যারটা একটু পাতলা করে দিবেন। আর মাটি যে মাটিটা দিতেছি এটাও একদম বেশি করে দিয়ে ফেলাইছিলাম, এটাও একদম মানে পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি সুন্দর মতো সব কিছু হইব। তারপর আস্তে ধীরে মানে প্রথম তো একটু মানে বেকাতে কেমন যেন হয়ে গেছে, আর একটু আঙুল দিয়ে ফুটা করে দিছি যাতে যেন এখান দিয়ে কি ভিতরের যে মানে হাওয়াটা, যে ধোঁয়াটা, ওইটা যেন বের হয়ে যায়। তো আমার চুলা সব কিছু একদম রেডি করা শেষ মাটির জিনিস পোড়ানোর জন্য। তারপর আমি বিসমিল্লাহ বলে জাল ধরাই দিই। জাল ধরাই দেওয়ার পর তারপর অনেকক্ষণ জাল দিই, 3 থেকে 4 ঘন্টার মতো জাল দিয়ে তারপরে মানে চুলায় রেখে দিই। কারণ এটা তো চুলার ভিতরে অনেক তাপ না, মানে তাপে এটা আরও সুন্দর পোড়া হইব। এই যে দেখেন একটু ভিজা তো প্রথম মানে জ্বলতে চায় না চুলা, উপরে সব কিছু দেওয়া না, তারপরও রান্না করি তো এই চুলায় চুলায় যে দেখেন অনেকক্ষণ জাল দিছি। জাল দেওয়ার পর ওই যে দেখেন ভিতরে লাল হয়ে গেছে, আস্তে আস্তে অনেকক্ষণ জাল দিছি। এই যে দেখো বন্ধুরা একদম শুকায় গেছে। আর এখন বাজে হচ্ছে 3:46, আর আমরা এখন উঠছি ধান সিদ্ধ করতে। ওইখানে ধানের পাতিল আছে যে, আর আমরা এগুলো এখন ভেঙে নিব। একদম শুকায় কটকট হয়ে গেছে। বিসমিল্লাহ বলে ভেঙে দেখি মানে কি হয়। বিসমিল্লাহ। ও ভিতরে এখনো গরম, ভাঙতাম না কিন্তু ভাঙতে হইব, কারণ এই যে ধান সিদ্ধ করুন তো এটা এত শক্ত হয়েছে। মাছ কালা হয়ে গেছে মা। মনে হয় আমি খেয়ার আর ইয়েগুলো না বেশি দিয়ে, হ্যাঁ সব কিছু বেশি হয়ে গেছে। প্রথম তো বুঝতে পারবো বিষয়টা, কালো হয়ে গেছে সব। এটা ওটা ডিজাইন। হ্যাঁ এখনো গরম না? ধরা যাইতেছে না, দেখি চিপ করে দিলেই ভালো হতো। বাইরে কালার সুন্দর হয়েছে। গরম কালো হয়ে গেছে, কারণ কি আমি একটা ভুল করছিলাম। আমি প্রথমে একটা পলিথিন দিয়েছিলাম, পলিথিন দিয়ে জাল দিয়েছিলাম। এই কারণে এগুলা সবসময় মানে কাঠ দিয়ে সুন্দর করে জাল দিতে হয়। এই জায়গাটা লাগছে কি সুন্দর হয়ে গেছে। ডিজাইন হয়েছে, ডিজাইন কালোটার কালো মনে হবে না, ডিজাইন মনে হবে। আর এই যে আমার প্লেট, 1 নাম্বার প্লেট সুন্দর হয়েছে, দেখছো? আছে সব দেখো না পাকা। আরে মা একদম সুন্দর হয়েছে এটা, দেখছো? আর ভিতরে যে ইয়া দিছি যে কাঠের ইয়া ওটি দিছি, এগুলা ডিজাইন বুঝছো? এটা বুঝাই যাবে না, মনে হবে ডিজাইন এরকম হয়তো লাল হয়েছে না একদম। হ্যাঁ একদম, যদি সবটি এরকম হইতো না। আমার তো চুলা নাই বাবু, চুলা যদি সুন্দর থাকতো না। এই যে একটা পাখি রাখছিলাম, এই পাখিটা রাখছে, দোল পাখির মতো লাগে। যাই হোক, এটা চুলার ভিতর না? ওই চুলার ভিতরে কতগুলো দিয়েছিলাম, ফুইটা শেষ। টন শব্দ হয়। আমার মনে হয় কি আমার চুলার কারণে এরকম হয়েছে, খেরগুলো একটু কম দিতাম না, কালো হতো না, পাতলা করে খেতে জালটা ভালো মতো লাগতো। যাই হোক, যতদূর হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম তারপরে এবার ইনশাআল্লাহ নেক্সট টাইমে করার চেষ্টা করব। তা তো ওইটা ভেঙে হালাইলা? কোনটা ভেঙে হালাইলা? ওই যে এটা আগুনের, আগুনটাই ও এটা চুলার মুখের সামনে দিয়ে রাখছিলাম, এত আগুনের তাপ এটা ভেঙে গেছে। এমনি আসলে আমি জানি আস্তে টান দিছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।